হ্যালো এক্সপ্লোরার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর যারা আজকে আমায় প্রথমবার দেখছো তাদের জন্য বলি, আমি হলাম সৌমি, ক্যানাডার থেকে। এক্সপ্লোরিং দি মেপল কান্ট্রি আমার চ্যানেলের নাম। আর আমি এখানে কুকিং রেসিপিস পোস্ট করে থাকি এভরি টিউসডে, থার্সডে আর সানডে করে 12:30 PM ISTতে 12:30টার সময় আমি প্রত্যেক মঙ্গলবার, বৃহস্পতিবার ও রবিবার ভিডিও নিয়ে আসি, নানান ধরনের হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিসের ভিডিও। আজকে চলো সেরকমই একটা খুব হেলদি রেসিপি বানিয়ে ফেলি, মুগ ডালের চিলা বা মুগ ডালের ধোসা আর সঙ্গে ধনেপাতার চাটনির রেসিপি। তো এর জন্য প্রথমেই আমি 1 কাপ মুগের ডাল বা মুগ ডাল বা যেটাকে মুগ ডাল বলে সেইটা আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি একটা ফ্রাইং প্যানে। বেশ কিছুক্ষণ ড্রাই রোস্ট করে নেব। তো এই যে ভাজা মুগ ডালের যে ফ্লেভারটা, এটা খেতে ভীষণ ভালো লাগে। আর বলে সবসময় মুগের ডাল বা মুগ ডালকে তুমি যদি একটুখানি ড্রাই রোস্ট করে নাও, তাহলে তোমার গ্যাস অম্বলের সমস্যা থাকলে সেটার থেকে তুমি মুক্ত হবে। মুগ ডাল কিন্তু প্রোটিনে ভরপুর, তো সুতরাং মুগ ডাল সকলের ডায়েটে ইনক্লুড করাটা খুবই দরকার। আর বলে দিই, মসুর ডালও খুবই প্রোটিনে ভরপুর। মসুর ডালও কিন্তু সবার জন্য খুবই ভালো খাওয়া, কিন্তু ইউরিক অ্যাসিড যাদের আছে তারা মসুর ডালটা অ্যাভয়েড করলেই ভালো হয়। কিন্তু বন্ধুরা, একটা জিনিস জেনে রাখ, মুগ ডাল হচ্ছে এমন একটা ডাল যেটা ইউরিক অ্যাসিড যাদের আছে তারাও কিন্তু ডায়েটে ইনক্লুড করতে পারে। তো এবারে কথা বলতে বলতে আমার মুগ ডালটা ভালো করে ড্রাই রোস্ট করা হয়ে গেল, মানে ভাজা মুগ ডাল আমার রেডি হয়ে গেল। এবারে আমি এটা একটা চওড়া বাটিতে ঢেলে নিলাম। সেই বাটিতে এবারে আমি জল দিয়ে ভালো করে মুগ ডালটাকে ভিজিয়ে রাখছি। যতটা ডাল তার ডবল জল দিয়ে আমি মুগ ডালটাকে ভিজিয়ে রাখছি। একটা ঢাকা দিয়ে ভিজিয়ে রাখলাম। এটা আমাকে সারা রাত ভিজিয়ে রাখতে হবে। ওভারনাইট সোকিং করাটা খুব ইম্পর্টেন্ট যদি সেটা মুগ ডাল হয়। তো আমি সারা রাত ভিজিয়ে রেখেছি। আর দেখো, এইদিকে আমি একটুখানি চাটনির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো তার জন্য আমি নিয়ে নিচ্ছি 2 মুঠ মতন ধনেপাতা, যেটা আমি খুব ভালো করে গরম জলে ওয়াশ করে নিলাম। ধনেপাতা বা যে কোনো গ্রিন লিফি ভেজিটেবলস কিন্তু খুব ভালো করে গরম জলে ওয়াশ করে নেবে, কারণ পেস্টিসাইডসের একটা সমস্যা থাকে। তো সেটার থেকে সেফ থাকার জন্য গরম জলে কিন্তু যে কোনো গ্রিন লিফি ভেজিটেবলস বা যে কোনো ভেজিটেবলস খুব ভালো করে ওয়াশ করে নেওয়াটা খুবই দরকার। তো এবারে একটা মিক্সিং জারে 2 মুঠ ধনেপাতা, 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দেব আমি, ধরো তোমার 4 থেকে 5টা রসুনের কোয়া। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। তোমাদের স্বাদ মতন তোমরা লবণটা অ্যাড করে নেবে। এরপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে জল। জলটা দেখো নিজেদের পরিমাণ বুঝে জল দিতে হবে। আমি যেমন একটু পাতলা চাটনি পছন্দ করি, তো তোমরা যদি খুব গাঢ় বা একটু টাইট চাটনি খেতে পছন্দ করো তো একটু কম জল দেবে। কিন্তু এই মুগের ডালের ধোসার সাথে, মুগ ডাল যে ধোসাটা সেটার সাথে কিন্তু একটু পাতলা চাটনি ভালো লাগে। তো তারপরে এটাকে গ্রাইন্ড করে নিলেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের ঝটপট ধনিয়া পাতার চাটনি বা ধনে পাতার চাটনি, যেটা খেতে অপূর্ব হয় মুগ ডালের সাথে, মুগ ডালের ধোসার সাথে। তো একটা অপূর্ব কম্বিনেশন এই দুটো। তো তারপরে দেখো, পরের দিন সকালে আমার কিন্তু ডালটা বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে, মানে ভিজে ভালো করে সোকড হয়ে গেছে আর কি, যেটাকে বলে। এরপরে আমি ডালটাকেও খুব ভালো করে ওয়াশ করে নেব। দেখো, ডালগুলোকে খুব ভালো করে কিন্তু ওয়াশ করে নিতে হবে। ডালে কিন্তু অনেক ধরনের তোমার ইমপিউরিটিস থাকে, ঠিক আছে, ধুলো টুলো অনেক কিছু থাকে। তো ডাল যখনই রান্না করবে খুব ভালোভাবে ডালটাকে ওয়াশ করে নেবে। দেখবে ডাল বারে বারে ধোয়ার পরে দেখবে একটা করে সাদা সাদা জল বেরোয়। তো একদম যখন ক্লিয়ার ওয়াটার হয়ে যাবে তখন বুঝবে যে ডালটা খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে।
ঠিক আছে? তো আমি যেরকমভাবে ডাল ধুচ্ছি সেই প্রসেসেও তোমরা ডাল ধুতে পারো, কিন্তু ওটা কিন্তু ভীষণ ইজি একটা সুন্দর প্রসেস। তো এরপরে যে ডালটা আমি ভালো করে ধুয়ে নিলাম সেটা একটা মিক্সিং জারে আমি ঢেলে দিচ্ছি। 1 কাপ মুগ ডাল যেটা আমি ওভারনাইট সোক করে রেখেছিলাম সেটা ভালো করে ধুয়ে আমি মিক্সিং জারে এটাকে দিয়ে দিচ্ছি। যারা এখনও আমার ভিডিও সাবস্ক্রাইব করনি তারা এই মুহূর্তে সাবস্ক্রাইব বা লাইক করতে যেও না, আগে ভিডিওটা ভালো করে দেখো। এটা তোমাদের সত্যি বলছি জলখাবারের দারুণ একটা রেসিপি। আগে দেখো ভালো করে মন দিয়ে, যদি লাস্টে মনে হয় যে হ্যাঁ সত্যি এটা আমাদের শরীরের জন্য ভালো হবে আর এরকম রেসিপিস তোমরা আরও দেখতে চাও, তখনই তোমরা লাইক দাও, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো। লাইক শেয়ার সাবস্ক্রাইবের জন্য তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, আগে রেসিপিটা মন দিয়ে দেখো। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু আদার টুকরো আর মোটামুটি ধরো বেশ কিছু কারি পাতা। ঠিক আছে, তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা কারি পাতাটা অ্যাড করো, ফ্রেশ কারি লিভস অ্যাড করো। এখানে কিন্তু ড্রাইড কারি লিভস দিলে একদমই ভালো লাগবে না। তো ফ্রেশ কারি লিভস তোমরা বেশ কিছুটা অ্যাড করো, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে। আর দিয়ে দিলাম আমি কিছু গোটা সাদা জিরে আর স্বাদ মতন লবণ। এটা দিয়ে বেশ কিছু জল দিয়ে আমি, ধরো 1 কাপ তুমি ডাল নিয়েছো তো, তাহলে ধরো অন্তত তোমার 1.5 কাপ মতন জল দিয়ে ভালো করে একটা আমি ব্যাটার তৈরি করে নেব। ঠিক আছে, এরপরে এর যে ব্যাটারটা হবে সেটাও কিন্তু তোমার নিজের অনুযায়ী নির্ভর করছে, তুমি কীরকম ব্যাটার চাও। আমি যেমন একটুখানি থিক ব্যাটার চাই, তোমরা কি একটুখানি থিক ব্যাটার চাও নাকি পাতলা ব্যাটার চাও, সেই অনুযায়ী তোমাকে ব্যাটারটার জলটা কিন্তু অ্যাড করতে হবে। আমি যেমন 1 কাপ মুগ ডালের জন্য অ্যাড করেছিলাম 1.5 কাপ জল। ঠিক আছে, এরপরে দেখো ব্যাটারটা কীরকম থিক একটা কনসিস্টেন্সি হয়েছে। এই এত থিক কনসিস্টেন্সি কিন্তু আমার ভালো লাগে। তোমরা যদি আরেকটু পাতলা করতে চাও তো এর মধ্যে একটুখানি জল অ্যাড করে নিয়ে ওটাকে আরেকটু পাতলা করে নিও। এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো বাড়িতে, আমি বলছি খুব স্বাস্থ্যকর সুন্দর একটা রেসিপি, তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। বাচ্চাদেরকে তোমরা কিন্তু টিফিনেও এই ব্রেকফাস্টটা করে দিতে পারো, ওদেরও কিন্তু সারাদিন খুব সুন্দর একটা পেট ভর্তি প্রোটিনে ভরপুর একটা জলখাবার খাওয়া হবে। সবসময় রুটি পরোটা খেতে তো ভালো লাগে না, তো এরকম নানান রকম প্রোটিনে ভরপুর জলখাবার যদি তোমরা নিজেদের ডায়েটে ইনক্লুড করো বা বাচ্চাদের ডায়েটে ইনক্লুড করো সেটা খুবই একটা ভালো হবে। তো তারপরে দেখো একটা তাওয়াতে আমি ঠিক যেরকম করে ধোসা যেরকম ছড়ায় সেরকমভাবে একটা গোল হাতা দিয়ে এটাকে ছড়িয়ে নিলাম। তারপরে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি হোয়াইট অয়েল। তোমরা চাইলে ঘি দিয়েও এই রেসিপিটা বানাতে পারো, খুবই সুন্দর ফ্লেভার হয়। তারপরে তোমাকে কিন্তু এই রেসিপিটা প্রথমে একটা জিনিস এনশিওর করো, প্রথমে কিন্তু তোমার তাওয়াটা ভালো গরম হতে হবে। ঠিক আছে, সবসময় এই ধরনের রেসিপি কিন্তু তাওয়াটা খুব গরম থাকলে তখন স্টার্ট করতে হয়। ঠান্ডা তাওয়ায় কিন্তু ব্যাটার দিয়ে দেবে না, তাহলে কিন্তু উঠতে চাইবে না। তো যখন দেখবে যে তাওয়াটা ভালো গরম হয়ে গেছে তখনই স্টার্ট করবে রেসিপিটা। আর এরপরে যখন তেলটা দিয়ে দিলে তারপরে কিন্তু উল্টানোর চেষ্টা করবে না, ভালো করে ধৈর্য ধরে অপেক্ষা করবে, যতক্ষণ না একটা দিক কুকিং হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু উল্টাবে না। ঠিক আছে, তারপরে দেখো আমি অন্য দিকটা উল্টে দিলাম আর এবারে ওই পিঠটাও কুকিং হয়ে যাচ্ছে। তো এইভাবে বারে বারে উল্টে পাল্টে তোমরা কিন্তু কুকটা করে নিও। ঠিক আছে, দেখো আমার একটা পরোটা কিন্তু একদম ওয়েল ডান, খুব সুন্দর লাগছে, একটা হলুদ আর একটা সবুজের মিশ্রণে এই পরোটাটা তৈরি হয়েছে। তোমাদেরকে দেখাবো আরেকটা পরোটা তৈরি করে। দেখো আমার কিন্তু প্রথমে আমি কিন্তু কোনো তেল ঠেল দিয়ে কিচ্ছু করে গ্রিস করিনি আমার প্যানটাকে। ঠিক আছে, যেটা তোমার ওই ফ্রাইং প্যান সেটা কিন্তু প্রথমে একদম শুকনো গরম আছে, এই গরমের মধ্যেই কিন্তু আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর গোল করে এটাকে স্প্রেড করে দিচ্ছি। এই দেখো এইভাবে তোমরা এটাকে স্প্রেড করবে। ঠিক আছে, আর দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে, আমার কিন্তু ফ্রাইং প্যানটা বা তাওয়াটা ভীষণ গরম। ঠিক আছে, তো এটাকে এরপরে যদি মনে হয় যে আরেকটা দিক পুড়ে টুড়ে যাচ্ছে বা কিছু, তখন তোমরা কিন্তু গ্যাসের আঁচটাকে কমিয়ে দিও, সেটা কিন্তু নিজেদেরকে একটুখানি মনিটর করে নিতে হবে।
তারপরে উপর থেকে আগেরটার মতনই আমি সাদা তেল ছড়িয়ে দিচ্ছি। আগেও যেরকম বললাম তোমরা এটা ঘি দিয়েও করতে পারো। তো একটা দিক মোটামুটি হয়ে যাওয়ার পরে তারপরে আমি কিন্তু উল্টে দিলাম। দেখেছো কি সুন্দর হয়েছে? ওই দিকটা পুরো একদম কুকড হয়ে গেছে, পুরো গোল্ডেন, একদম সুন্দর একটা কালার এসে গেছে। এটা তোমরা কি নাম দেবে আমাকে কমেন্ট করে জানিও। এটা কি মুগ ডালের চিলা হিসেবে নাম দেবে নাকি দেবে মুগ ডালের ধোসা? ঠিক আছে, সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর ডেফিনেটলি এটা বাড়িতে ট্রাই করো, খুব ভালো লাগবে। আর সুন্দর একটা পেট ভর্তি করা একটা, মানে পেট ভরবে সুন্দর, মানে তোমার দেখো কার্বোহাইড্রেট, ব্যাড কার্বোহাইড্রেটও শরীরে যাবে না, তো গিল্ট ফ্রিভাবে খেতেও পারবে। আর সস টস দিয়ে খাওয়ার জায়গায় তোমার তো ধনেপাতার চাটনি রেডিই আছে, যেটা প্রচণ্ড উপকারী, হেলদি। তো সেটার সাথে এটার আইডিয়াল কম্বিনেশান, একদম দারুণ লাগবে খেতে। একবার বাড়িতে ট্রাই করো। তো দেখো আমার তোমাদেরকে দেখাতে দেখাতে কথা বলতে বলতে দুটো কিন্তু মুগ ডালের ধোসা রেডি হয়ে গেল। আর আমি সার্ভও করে দিলাম, প্লেটিং করে দিলাম উইথ দ্য ধনেপাতার চাটনি, কোরিয়েন্ডার চাটনি, আর সঙ্গে গরমা গরম মুগ ডাল ধোসা। আর যারা চা খেতে ভালোবাসো আমার জন্য সঙ্গে, আমার মতন যারা চা খেতে ভালোবাসো তারা সঙ্গে 1 কাপ চা নিয়ে নেবে। একদম তোমাদের ভরপেট সুন্দর স্বাস্থ্যকর হেলদি ব্রেকফাস্ট খাওয়া হবে। ঠিক আছে, সকালবেলায়। তো যাদের এই রেসিপিটা খুব ভাল লাগলো তারা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানিও। আর খুব ভালো থেকো, সকলকে নিয়ে সুন্দর থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই আমার পাশে থেকো, আমার চ্যানেল এক্সপ্লোরিং দ্য মেপল কান্ট্রি চ্যানেলকে সঙ্গে রেখো। আর দেখো পরোটাটা আমি ছিঁড়ে দেখাচ্ছি, আর এটা ধনেপাতার চাটনির সাথে ডিপ করে যা অপূর্ব একটা কম্বিনেশন। তোমরা, আমি আবারও বলছি, একবার ট্রাই করে আমাকে জানাও। আজ তাহলে এই অবধি, আসি বন্ধুরা, টাটা, টেক কেয়ার অল অফ ইউ, স্টে হেলদি, স্টে হ্যাপি, stay safe and have fun in life. Bye.